ছক্কা ছক্কা ছক্কা, তোমরা ভাবছো তো দিদিভাই হঠাৎ ছক্কা ছক্কা কেন বলছে? তা তোমরা লে ছক্কা সিনেমা দেখেছো, তোমরা হচ্ছে লুটোর ছক্কা জানো। তো আমি আজকে কুমড়োর ছক্কা বানাবো। তা কুমড়োর স্পেশাল ছক্কা বানানোর জন্য আমি কি কি নিয়েছি দেখো। কুমড়োগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, আলুটা কেটে নিয়েছি, এটা খুব ভালো করে ভেজে নেবো, ঠিক আছে। এখানে দেখো গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা সবটাই নিয়ে নিয়েছি। এখানে দেখো ছোলাটা আমি আগের দিন 2 দিন আগে ভিজিয়ে রেখেছিলাম, দেখেছো কিছু কিছু ছোলা অঙ্কুর বেরিয়ে গেছে। তা যাই হোক, এবার চলো আমি স্পেশাল কুমড়োর ছক্কাটা কিভাবে বানাই সেটা তোমাদের দেখাবো। আর দেখতে হলে ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না। আর তোমাদের আবার বলি, মৌসুমী ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ শুভ বিপত্তারিণী, আমিও উপোস করেছি। তা আজকে কুমড়োর ছক্কা, লুচি, ডাল সবটাই তোমাদের দেখাবো খাওয়া পর্যন্ত। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। চলো দেখো, এই দেখো কুমড়ো আর আলু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, ঠিক আছে। তোমরাও ভালো করে ভেজে নেবে কিন্তু করলে। আর এই দেখো, এবার আমি ফোড়নগুলো সব দিয়ে দিচ্ছি, যা যা ফোড়ন আছে সবটাই আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দেখো একটা টমেটো আমি বেটে নিয়েছি, এটা কিন্তু গোটা টমেটো দিলে হবে না, এই রান্নাটার জন্য বেটে নিতে হবে। আর এখানে দেখো আদাও রয়েছে, আদাও বেটে নিয়েছি। এবার টমেটোগুলো দিয়ে দিলাম, এবার এই ফোড়নটা দিয়ে দিলাম, তারপর আমি আদা বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। টমেটোটা আমি লাস্টে দেবো, আগে কুমড়ো আলুটা ভালো করে কষিয়ে নেবো। আগে একটু আদাটা কষিয়ে নিই, তারপরে আমার কষানো হয়ে গেছে। এবার আমি একে একে নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। যারা আমরা কুমড়ো খেতে ভালোবাসি না তাদের জন্য, বিশেষ করে বাড়িতে ছোট বাচ্চা থাকলে এইভাবে রান্না করলে কিন্তু ডেফিনেটলি ভালো লাগবেই। আর এই কুমড়োর তরকারি মানে কুমড়োর ছক্কাটা না ভাতের সঙ্গে, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে, লুচি সব কিছুর সঙ্গে। তারপরে এবার মশলাটা আমি দিয়ে দিয়েছি, হলুদ নুনগুলো। এবার আমি কুমড়ো আলুটা ঢেলে দেবো, আলুটা ঢেলে দিলাম। আর এই ধরনের রান্না করলে বিশেষ করে না আমার মেয়ে একদম কুমড়ো খেতে চায় না, কিন্তু এইভাবে রান্না করলে না ওই তরকারিটা খুব ভালো করে খায়। তা তোমরাও যাদের কুমড়ো খেতে ভালো লাগে না এইভাবে রান্না করে দেখবে, খুব ভালোই লাগবে খেতে, কি বলো আমি ভালো লাগবে। এটা কিন্তু কোনো ইউটিউবে তুমি সার্চ করলে পাবে না এই ধরনের রান্না, এটা আমার মাথা থেকেই এসছে। আর এর আগে আমি 2বার বানিয়েছিলাম, খুব ভালো হয়েছিল। তাই ভাবলাম আজকে যখন একটা স্পেশাল দিন, বিপত্তারিণী নিরামিষ, তা চলো আজকে এইভাবেই রান্নাটা করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। এবার খুব ভালো করে কষাবো, কষিয়ে এবার আমি ছোলাগুলো তুলে দেবো। ছোলাগুলো এর মধ্যে যেহেতু কষাবো সেই ছোলাগুলো তুলে দেবো। দেখো আমার জন্য কষানো হয়ে যাচ্ছে। এবার আমি টমেটো বাটাটা দিয়ে দেবো। টমেটো বাটাটা দিয়ে দেবো। দেখো বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে, এরকম বৃষ্টির ওয়েদারে গরম কিন্তু কমছে না, বৃষ্টিটা হচ্ছে। একটু কষিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। কষানোর পর কত সুন্দর লুকটা এসছে দেখো তোমরা, দেখেছো? মনে হচ্ছে না যেটা কুমড়ো নয় অন্য কিছু, কিন্তু এটা কুমড়োরই তরকারি। দেখতে খেতে দুটোই সুন্দর হবে। আর এখানে দেখো আমি ময়দা মেখে রেখেছি আগে থেকেই, এই যে ময়দাটা লুচি ভাজবো। তাহলে এবার আমি জল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। কুমড়ো আলু পুরোটাই সিদ্ধ হয়ে গেছে একদম, যেহেতু আগে থেকে ভেজে নিয়েছিলাম, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি অল্প করে একটু চিনি দিয়ে দেবো, যেহেতু কুমড়োর তরকারি তো, হ্যাঁ, তো একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল বেশ ভালো লাগবে খেতে। হ্যাঁ, আর সবই সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। আর এদিকে দেখো লুচি ভাজার জন্য আমি তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি, আর কিছু লুচি আমি ভেজে নিয়েছিলাম। হ্যাঁ, চলো লুচি ভেজে সবটা তোমাদের দেখা। দেখো লুচি ভাজা কমপ্লিট হচ্ছে, এবার আস্তে আস্তে 32 করলে কি হবে, রান্না বান্না করতে একটু খাটুনি হয়। হ্যাঁ, যাই হোক
সবার যখন মুখে হাসি ফোটে তখন খুবই ভালো লাগে। দেখো লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে, ময়দাটা অনেকক্ষণ আগে মাখানো ছিল তো, দেখো খুব সুন্দরভাবে লুচিগুলো ফুলে। এই সেই রান্না রেডি একদম। দেখো তোমাদের ছোলা কুমড়োর স্পেশাল ছক্কা দেখে নিয়েছো, কি সুন্দর লুকটা এসছে, দেখো খুব সুন্দর এসছে কালারটা। আর এখানে দেখো সবার লুচি, এই যে লুচি গামলায়, এখানে হচ্ছে ডাল, আর এই দেখো এটা হচ্ছে আমার ছোট ছোট 13টা লুচি, পাতলা একদম। তো যাই হোক লুচিগুলো ঠান্ডা হয়ে এসছে, অনেকক্ষণ হয়ে গেল, এবার ওদেরকেও খেতে দিয়ে দেবো। মেয়ের খাওয়া হয়ে গেছে, তোমার দাদাভাইকে খেতে দিয়ে দেবো, তারপরে আমি খাবো। তাহলে চলো খাওয়া দাওয়া নিয়ে আসি। আর আমার স্পেশাল কুমড়োর ছক্কা কীরকম লাগলো, ছোলা কুমড়োর ছক্কা স্পেশাল, তোমরা আমাকে কমেন্ট করে জানিও। চলো খাওয়া দাওয়া নিয়ে আসি। খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ এখানে লুচি রয়েছে, আর এই যে এখানে ছক্কা কুমড়ো ছোলা, আর এখানে আছে ছোলার ডাল। হ্যাঁ, তা রান্নাটা তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি, তাই এবার খাওয়াটা শুরু করে দিই। দেখো এই লুচির কথা বলতে মনে পড়ে গেল, এটা অনেক দিনের কথা। আগে না আমি একবার প্রথম যখন লুচি বানাচ্ছিলাম, তখন লুচিটা বানাতে যে তেল দিয়ে বেলতে আমি জানতাম না, ময়দা দিয়ে বেলছিলাম। একজন থেকে খুব হেসেছিল, তো তখন যা নতুন, তা সে কিন্তু আমাকে শিখিয়ে দিচ্ছিল না যে কীভাবে বেলতে হয়, কিন্তু শুধু হেসে যাচ্ছিলো বা লোকজনকে ডাকছিল, দেখো দেখো কীভাবে করছে। এই আজকে লুচিটা দেখে হঠাৎ করে মনে পড়ে গেল। যাই হোক সেদিন সে হেসেছিল বলে আজ আমি কাজটা শিখেছি, পারি। যাই হোক তখন অনেকটাই বয়স ছোট ছিল, কম ছিল, যাক জানতাম না, দেখিও নি সেইভাবে রান্না টান্না যে কীভাবে করতে হয়। চলো খাওয়া দাওয়া করি। দেখো ডালটা দিয়ে আমি খেয়ে নিয়েছি, 3টে লুচি খেয়েছি, তাই আমার মুখটা খারাপ লাগছে না, ভালো লাগছে না লুচি খেতে। যাই হোক এরকম আমি কোন ছিঁড়ে নিয়েছি সব লুচি, আমি কোনোদিন এত লুচি খাই না। যাই হোক আর বিপদ তৈরি হলে বছরে একবারেই 13টা লুচি নিয়ে বসি, আর ফাইনালি ছিঁড়ে ছিঁড়ে খাই, আর বাদ বাকিটা নষ্ট হয়, যা কিছু করার নেই, খেতে হয় যেহেতু। দেখো কুমড়ো ছক্কাটা দিয়ে খাচ্ছি, এটাও আমি পুরো খেতে পারবো না, কারণ সারাদিন উপোস করার পর আর খাওয়া যায় না এইসবগুলো। যাই হোক দেখো কুমড়োগুলো কিন্তু একদম গোটা গোটা আছে, অথচ সব নরম হয়ে গেছে। আলুটাও দেখো একদম পুরো নরম, খুব সুন্দর। এরকম করে তোমরা তরকারি করে খেয়ে দেখো কুমড়োর ছক্কা, আমি শিওর যে তোমাদের ভালো লাগবে। তোমরা এমনি কুমড়োর তরকারিতে করো, এরকমভাবে খেয়ে দেখো। এটা যে শুধু লুচি দিয়ে ভালো লাগে তা না, আগেই বললাম, রুটি পরোটা ভাত সবই ভালো লাগে। আর এই যে ছোলাগুলো মুখে পড়বে না, দারুণ লাগে। তোমাদের বাড়ি বাচ্চা লাগলেও দেবে, ভালো লাগবে। যাই হোক ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও কমেন্ট করে, অবশ্যই কমেন্টটা করো, কিন্তু কমেন্ট করলে আমি জানতে পারবো তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে। অনেকেই দেখছে ভিডিও কিন্তু কেউ কমেন্ট করছে না, কমেন্ট করলে আমার ভালো লাগবে, আমার জন্য করো। আর যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আমি এই ধরনের ভিডিও ছাড়া সবার আগে তোমার কাছে যাবে। আর একটা লাইক কমেন্ট করলে আমার খুবই ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কারোর মধ্যে শেয়ার করে দিও। আর এই ধরনের যদি ছোলা কুমড়ো তরকারি তোমাদের করতে ইচ্ছা করে তাহলে আমার ভিডিওটা দেখে ঝটপট বানিয়ে নিও, আর কেমন লাগলো খেয়ে আমাকে অবশ্যই জানিও। তাহলে আজকের মতো চলো টাটা। বৃহত্তর নিয়ে তো সবাই উপোস করো, সুস্থ থেকো, ভালো থেকো, আর খাওয়া দাওয়া করো জমিয়ে। চলো টাটা।